অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনে ফুটে উঠেছে বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থা থেকে সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের চিত্র। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ১৬ বছরের শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দুর্নীতি অনিয়মের স্বৈরশাসন ছাত্র জনতার আন্দোলনে নিপাত যাওয়ার পর দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে হাত দিয়েছেন সংস্কারে। প্রতিবেদনে ফুটে উঠেছে বিগত আওয়ামী সরকারের দুর্নীতির চিত্র। প্রতি বছর প্রায় $16 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেপ্টেম্বর থেকে ইউনূস বিভিন্ন খাতে সংস্কারের জন্য একাধিক কমিশন গঠন করেন। এসব কমিশনের দায়িত্বে রয়েছে দেশের বিভিন্ন খাতের জ্ঞানী মানুষ ও শিক্ষকরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সংস্কার কমিশনগুলোর সব সুপারিশ নিয়ে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশন এখন পর্যন্ত 166টি সংস্কার প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই প্রস্তাবে নিজেদের মতামত দিয়েছে দেশের 35টি দল। সব দল ও মতের বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে সংস্কার এবং নির্বাচনের পথ তৈরির মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে বলা হয়েছে এই প্রতিবেদনে। তবে অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য ও ব্যাংক খাত কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারলেও অর্থনৈতিক গতি এখনও কম। দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অস্থির। প্রতিবেদনে বলা হয়েছে জুলাই সনদ নীতিমালা গঠনের পরপরই ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হতে পারে জাতীয় নির্বাচন। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।